আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের একটি ডিম রান্নার রেসিপি শেয়ার করছি। মাত্র 4টি ডিম দিয়ে এমন অসাধারণ একটি রান্না তৈরি করে নেওয়া যায়, সেটা না বানালে বুঝতেই পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। তো এর জন্য প্রথমে এখানে 4টি সিদ্ধ ডিম নিয়েছি আমি। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। এখন আমি ডিমগুলোকে নিয়ে এভাবে একটি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। এখানে একটি ডিম দিয়ে প্রায় 4 পিসের মতন হয়। ডিমের পিসগুলো কিন্তু খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও হয়নি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার অনেকগুলো পিস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এই তো আমার ডিমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন চলে যাচ্ছি ডিমগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য। তো এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়েছি তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেই ডিমের পিসগুলো এখানে দিয়ে দিব। দিয়ে উপর থেকে একটু লবণ ছিটিয়ে দেব। এখন সবগুলো ডিম দিয়ে এক সাইড একটু ভাজা হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করে নিচ্ছি। তো যখন এক সাইড একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি অপর সাইডটাকেও খুব ভালো করে ভেজে নেব। এই তো আমার ডিমের দুনো পাশই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তেলটা ছড়িয়ে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যে ফ্রাই প্যানে আমি ডিমটা ভেজেছিলাম, এখন সেই ফ্রাই প্যানে আমি এই রান্নাটা করে নেব। তো এর জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়েও একটু কম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু তেলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু বাদাম বাটা। আর এটা নিয়েছি আমি পেস্তা বাদাম। এখানে আমি কিছু পেস্তা বাদাম বেটে নিয়েছিলাম, সেই সাথে এখানে দিয়েছিলাম আরো চীনা বাদাম। 2টা বাদাম একসাথে বেটে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এক ধরনের বাদাম দিয়েও এই রান্নাটা তৈরি করে নিতে পারেন। এখন পেঁয়াজের সাথে এই বাদামটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এই তো বাদাম আর পেঁয়াজ বাটা যখন খুব ভালো করে একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, আরও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আদা রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মরিচ গুঁড়া আর হাফ চামচ হলুদ গুঁড়া। সেই সাথে কিন্তু এখানে আমি একটি তেজপাতা, 2টি সাদা এলাচ, একটি দারচিনি দিয়েছিলাম। এখন সব মশলা দেওয়া হয়ে গেলে একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আর কষানোর সময় এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর এখানে কিন্তু এই ডিমটাকে সিদ্ধ করার মতন কিছুই নেই, যেহেতু আমি এই ডিমগুলো আগেই সিদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছিলাম, তাই এই রান্নাটা করে নিতে খুব বেশি সময় লাগবে না। আর এখানে কিন্তু আমি আর কোনো রকম পানি দিচ্ছি না, এইভাবেই কিন্তু এই রান্নাটা তৈরি করে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু যে কোনো সময় একদম ঝটপটে তৈরি করে নেওয়া যায়, খেতেও হয় অসম্ভব মজার। তো চলুন পরিবেশনে যাওয়া যাক। আর দেখতেই তো পেলেন আজকের এই রান্নাটা কত কম সময় তৈরি করে নিলাম। পোলাও অথবা গরম ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু অনেক বেশি মজার হয় এই রান্নাটা। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।